কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে হচ্ছে রোববার। রোববারের সকালটা কচুরি আর দেখো তরকারি আর জিলিপি এই দিয়ে শুরু করলাম। আর আজ আমরা কলা পাতা এই তোমার কাগজের পাতায় খাচ্ছি। তার কারণ প্রচুর বাসন পড়ছে আর এই বাসন মাজতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। তাই জন্য কাগজের থালায় খাওয়া শুরু করেছি। তো যাই হোক, একটু বেশ মজাও লাগে, কাগজের থালায় খেলে বেশ একটু পিকনিক পিকনিক মনে হয়। তো সেই কারণে খাচ্ছি। তো চলো সকালটা শুরু করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। খাওয়া দাওয়া সেরে মানে জলখাবার সেরে এখানে বসে পড়েছে আলু পেঁয়াজ টমেটো নিয়ে। আজকে রান্না হচ্ছে মাটন, আর এই মাটন রান্নাটায় স্পেশালিস্ট হচ্ছে আমার ছোটো ননদ। দেখো এর মধ্যে বসিয়ে দিয়েছে, কারণ সব কিছু না আমি ক্যামেরাবন্দি করতে পারছি না, এটা হচ্ছে মেন ব্যাপার, বুঝেছো তো। তো ও ওদিকে কেটে দিয়েছে আর এদিকে আমার ননদ বসিয়ে দিয়েছে, আর আমি সেই পাকেই তোমাদেরকে দেখাতে শুরু করেছি। তো দেখো এখানে বসিয়ে দিয়েছে, আমি একটু নাড়াচ্ছিলাম, এটা আমার নাড়ানো, এক হাতে ক্যামেরা। তো এই যে আমার ননদ এসছে এইবার, এদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাটন। আর জানোই তো মাটন থাকলে আর কি চাই বলো, আর কিচ্ছু চাই না আমার। তো এই যে এবার সব ও যা যা দেবার এর মধ্যে সব দিয়ে দিচ্ছে। নুন, তারপর আমি ওকে বলি সবসময় একটু নুন কম দে, নুন কম দে। নুন বেশি হয়ে গেলে বাবা আমি খেতে পারি না, ও রান্না করতে বসলেই আমি বলি একটু নুন কম দে, একটু নুন কম দে। তো যাই হোক, ও দারুণ রান্না করে। তো এই প্রেশার কুকারের মধ্যেই ও সমস্ত কিছু দিয়ে কিন্তু একসাথে সব কিছু দিয়ে সুন্দর করে বসায়, আর খেতে কিন্তু অপূর্ব হয়, অপূর্ব। তো যাই হোক, আমার ননদের বরই সকালবেলা বাজারে গেছিলো, ওই নিয়ে এসছে, কারণ মেয়ের ডিমান্ড যে আজকে মাটন খাবো, তো সেই কারণে গিয়ে নিয়ে এসছে বাজার থেকে। আর আমি যেহেতু পরে দিচ্ছি ভয়েস ওভারটা, হয়েছিল খেতে কিন্তু অপূর্ব, এটা তোমাদের বলতে পারি। তো তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তাহলে তোমরা আসতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তো তোমাদের বলেইছি, পরে বলবে দিদা তুমি কিন্তু আমাকে ডাকলে না, আন্টি তুমি কিন্তু আমাকে ডাকলে না। তা আমি কিন্তু সবাইকেই ইনভাইট করে দিচ্ছি। তো দেখো খুব সুন্দর করে ও করছে, ওদিকে মশলাটা কষা হচ্ছে, তার মধ্যে দিয়ে দিল মাটনগুলো ধুয়ে ধুয়ে। আর এবারে তুমি আরও মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে এটা মনে হয় ঢাকা টাকা দিয়ে দেবে। তো দেখতে থাকো ও কী কী করতে থাকে না থাকে, আমি অত তো বলতে পারবো না, মানে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে ওর সামনে আমার, জানো, এই মাটন রান্নাটা দেখানোর জন্য তোমাদের। তো এর মধ্যে যদি গোটা গোটা রসুন দিয়ে দিত তাহলে মনে হয় আরও ভালো হতো, অনেকে দেয় দেখেছি গোটা গোটা রসুন। তো এবার দেখো দই দিয়ে দিচ্ছে এখানে, টক দই, আর টক দই দিয়েছিল বলে টেস্টটাও কিন্তু দারুণ হয়েছিল, আর কালারটা অপূর্ব, একদম টকটকে লাল মাংসের ঝোল। তো সেরকমই হয়েছিল, দারুণ হয়েছে। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছে, আদা বাটা রসুন বাটা যা যা আছে দেবার সেগুলো সব দিচ্ছে, ওগুলো সব মিক্সিতে করে রাখা ছিল, ওগুলো সবও দিয়ে দিচ্ছে। তো আমার তো কালারটার দিকেই চোখ, কালারটা এত সুন্দর হয়েছে। এরপরে এটা মনে হয় গরম মশলা দিচ্ছে, আর এর মধ্যে গোলমরিচের গুঁড়োও দিয়েছিল, যার জন্য টেস্টটা বেশ ঝাল 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 হয়েছে। এটা হচ্ছে কাশ্মীরি কাঁচা লঙ্কা নাকি গুঁড়ো লঙ্কা যেটা বলে, সেইটা দিল যাতে কালারটা আরও সুন্দর হয়। তো যাই হোক, এমনিই সুন্দর হয় ওর কালার, এটা দিলেও সুন্দর হয়, না দিলেও হয়, আর এটা দিলে আরও বেশি রঙটা সুন্দর হয়, এই হচ্ছে ব্যাপার। তো খুব সুন্দর হয়েছিল। তো দেখো সুন্দর করে রান্নাটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। এবার দিয়ে দিল হলুদ, আর কি দিল এটা, জিরের গুঁড়ো হবে খুব সম্ভবত। তো সব দিয়ে দিচ্ছে, প্যাকেট থেকে এখনও পর্যন্ত ঢালা হয়নি, প্যাকেটগুলো কেটে কেটেই ও মুখ খুলে খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর রঙটা দেখো, ফুটছে যত রং হচ্ছে তত। তো আমরাও রঙটা দেখতে থাকছি, আর আমি যত রং দেখছি তত আমার খিদে বেড়ে যাচ্ছে। তো সকালবেলা যেহেতু কচুরি টচুরি খেয়েছি, কিন্তু মাংস দিয়ে কিন্তু বাবা আমি ভালোই ভাত খাবো, যাই বলো খেয়েছিলাম। তো দেখো সুন্দর করে বানিয়ে দিয়েছে, আর আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। এবার দেখো জল দিয়ে দিল, আর দেখছো কালারটা, এবার কিন্তু বন্ধ করে দেবে। এরপরে কিন্তু একদম নামানোর আগে দেবে আলুগুলো দিয়ে তারপর আবার 2-4টে সিটি দেবে, কারণ মাংস একদম নরম না হলে আমরা কেউ খেতে পারি না, বেশ নরম মাংস হবে, মুখে দেবো গলে যাবে, আলুটাও সেরকম হবে, ব্যাস তবেই না মাংস। তো কালারটা দেখতেই পাচ্ছ অপূর্ব হয়েছে।
আর আলু এপাশে কেটে রাখা আছে। আলুগুলো কিন্তু ও ভাজবেও না, এইরকমই এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে সিটি দিয়ে দেবে। দেখো হয়ে গেল ওর মাংস রান্নার সব ব্যাপার। অনেকে এত এত করে কষায় মশলা দিয়ে, এই দিয়ে ওই দিয়ে, ও কিন্তু সেটা করে না। ওই যে পেঁয়াজ টেঁয়াজগুলো একটু ভেজে নিল, তার মধ্যেই এক এক করে মাংস দেওয়ার পর মশলা দিয়ে ব্যাস জল দিয়ে বসিয়ে দিল। তো আমি এদিকে চলে এলাম এবার ঘরটা মুছতে, কারণ ঘর মোছা এখনো পর্যন্ত হয়নি। তো ঘরটা মুছে নিয়ে আমি যাব চান করতে। ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটাও ভালো থাকে, দেখবে। তো আমি আজকে বলছিলাম আজকে মুছতে হবে না, বাবা আমার ননদ যা ধমকানি দিল, বললো না বাসি ঘরে খাওয়া দাওয়া চলবে না। আমি একা থাকলে মাঝে মধ্যে একদিন দুদিন মুছি না, তোমরা তো জানো, কিন্তু ওরা আসার পর থেকে একদিনও বাদ যাচ্ছে না। আরে কাঁদিস না, দাঁড়াও 1 সেকেন্ড ধরো, কাঁদিস না, এরকম কাঁদলে হয় নাকি? লাইটটা জ্বালা, কাঁদিস না, একটা কাজে যাচ্ছে, ওরকম করে কাঁদিস না, ওরও মনটা খারাপ হয়ে যাবে না। ভালোভাবে থাকিস গুড়িয়া, ফোন করবি সব সময়, চল ফোন করবি, কোনো প্রয়োজন পড়লে সাথে সাথে ফোন করবি। হ্যাঁ যা, সাবধানে যাস। হ্যাঁ যা, দুঃখা দুঃখা। তো আমাদের আজকে রান্না হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছ, মানে একদম দেশি ট্যাংরা। তো সেগুলো ওই বাজার থেকে নিয়ে এসেছে, আর এইখানে করছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ। আর ওই রান্না করে, ও খুব সুন্দর রান্না করে, তো ওই জন্য রান্নাঘরের দায়িত্বটা পুরোটাই আমি ওর ওপর দিয়ে দিয়েছি। এমনিতেও মন মেজাজ খারাপ, আর সত্যি করেই কালকে মেয়ে চলে গেছে, মনটা আমাদের সবারই খুব খারাপ। এই প্রথম বাইরে গিয়ে থাকছে, কোনো দিন মা বাবাকে ছেড়ে তো থাকেনি, তো স্বাভাবিকভাবেই মা বাবার মনটা ভীষণই খারাপ। তো তার মধ্যেই দেখো সব কিছুই তো করতে হবে। তো এই যে কপি এখানে ধুয়ে রাখা ছিল, আর ওপাশে আলুও ধুয়ে রাখা আছে, আর মাছগুলো ভেজে রেখে দিয়েছে, আর এপাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো মানে আমি বললাম যে যা হোক করে কোনো রকম কিছু একটু রান্না করে ছেড়ে দে, অত ইনিয়ে বিনিয়ে রান্না করতে হবে না আজকে। সত্যি করেই ওর মার তো মনটা খুবই খারাপ, কারণ মার সাথেই সবসময় থাকতো না মেয়ে, কী করবে বলো। তো সেই কারণে গেছে। তো ভালো জায়গাতেই কাজ পেয়েছে, ভালো জায়গাতেই থাকবে, চিন্তা কিছু নেই, কলকাতার মধ্যেই আছে। তো দেখা যাক, ভগবানের কৃপায় যেন ভালো করে কাজটা করতে পারে, ভালোভাবে উন্নতি করতে পারে, এটাই চাইবো ঠাকুরের কাছে। সবসময় সবার ভালোই চেয়ে এসেছি, সবাই যেন ভালো থাকে, এটাই সবসময় চাই। আবার বসে পড়েছি মাটিতে খাওয়া দাওয়া করতে, আর যেহেতু সবাই মিলে খাই, আর আমরা এই ঘরে একটু ঠান্ডা এসি চালিয়ে বসে খাই বলে মাটিতে খাচ্ছি। আবার অনেকে ভাববে বাবা মাটিতে বসে আবার খাচ্ছি কেন, তো যাই হোক খাচ্ছি। আর এই যে আজকে হচ্ছে লাল শাক ভাজা আর ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, এই হচ্ছে আজকে আমাদের রান্না। বেশি গাদাখানেক রান্না করে লাভ নেই। আর মন মেজাজ আমাদের আজকে সত্যি করে কারোরই ভালো নেই, কারণ কালকে আমার ননদের মেয়ে একটা জায়গায় ভালো জায়গায় চাকরি পেয়েছে, সেখানে চলে গেছে, যদিও কলকাতার মধ্যেই আছে এখনও, তবুও তো বাড়িতে তো নেই, এই ফার্স্ট ও বাড়ির বাইরে রয়েছে, সবারই একটু মন টনগুলো খারাপ। তো যাই হোক খেতে তো হবে, সব কিছুই করতে হবে, তো সেই কারণেই এইটুকুনি রান্নাবান্না হয়েছে। চলো খেতে থাকি। কাঁচা লঙ্কাটা হেবি ঝাল, ঝাল ঝাল লেগেছে। তোদের তো ঝাল লাগে না, আবার আমার তো জানোই লঙ্কা না খেলে হয় না, এরা আবার লঙ্কা খায় না, আমার জন্য দেয় লঙ্কা। আজকে দেখ ব্যাংকে যাওয়াটা হলো না মাঝখান থেকে,
কালকে সকালবেলা উঠেই চলে যাবো, নাহলে হবে না। ফোন নিয়েই তো তোমার দিন কেটে যায়। এখন কি লিঙ্কে 1000 টাকা নিচ্ছে? হ্যাঁ? লিঙ্ক করতে 1000 টাকা নিচ্ছে না? ব্যাংকে পয়সা নেই, হ্যাঁ, ব্যাংকে পয়সা নেই, জানি না। সব জায়গাতেই বোঝা যায়। এগুলো সরকারি জানি না। যায় না মনে হয়। এটা যে এতদিন ধরে হয়নি আমি তাই জানি না। সেই প্যান কার্ডটা খুঁজে পাচ্ছি না না। এবার প্যান কার্ড করার জন্য আমাকে আবার নতুন করে এই কাজটা করতে হচ্ছে, জানো। তোমাদের কি দুঃখের কথা কি বলবো, তোমরা তো জানোই আমি প্যান কার্ড খুঁজে পাচ্ছি না, ভোটার কার্ড খুঁজে পাচ্ছি না। তো সে ভোটার কার্ডের থেকেও প্যান কার্ডটা বেশি জরুরি। তাই আবার ওই নাম্বারেই, মানে যেহেতু আমার কাছে ইয়ে করা ছিল, জেরক্স করা ছিল, সেই জন্য ওটাতেই আমার আবার হয়ে যাবে, ওই একই হবে। ওটা করতেও 250 টাকা নেবে হ্যাঁ প্যান কার্ডটা করতে, তবে লিঙ্ক করতে আবার কত নেবে কে জানে। কি করে দেওয়া যায় এগুলো? কি প্যান কার্ড? কত? হ্যাঁ, এই তো দোকান। হ্যাঁ একটুখানি হেঁটে কষ্ট করে চলে আসবো, 80 টাকা নেবে। ওরা ওই বাবু কোয়ার্টার যে মানে বাবাটির দোকানের আগে বাঁতে একটা দোকান আছে। কত দূর হাঁটা আমার পক্ষে সম্ভব? অসম্ভব। অসম্ভব। বেরোও তো রাস্তাঘাটে। বেরোই, ওদিকেও যাই, কিন্তু অটো বা টোটো, হেঁটে তো যেতে পারবো না। না হেঁটে সম্ভব না। আগে হেঁটেছি প্রচুর, হ্যাঁ জানি না। এখন পারি না। এখন বসে বসে খাওয়ার সময় বলো। অবশ্যই। এই তো মুন্নি প্যান কার্ডটা করে দিলাম। তোর কাছ থেকে এই তো তো নতুন করলি, তাই জন্য একই সব নতুন করে নিচ্ছি। আমার তো মনটা খুব সাবধান। হ্যাঁ আমার তো প্যান ছোট কার্ড আছে। খাবার করেছিস। পুরো নম্বর হচ্ছে তার মধ্যেই চালিয়ে যাচ্ছে। আমার তো প্যান কার্ডের জেরক্স সব জায়গায় রাখবো। আমি একটা বহু বছর আগে ডায়েরি করে গেছিলাম, কার্ড হারিয়ে গেছে। আমাকে বললো তুমি শুধু একটা লিঙ্কটা করিয়ে নিয়ে আসো, এখন লিঙ্ক লাগবে তো আধার কার্ডের সাথে, কিসের জন্য, ব্যাংকের বই, ওই লিঙ্কটা নাকি লাগে প্যানের সঙ্গে প্যান আধার, কার্ডে। প্যানের সঙ্গে না আধার। বলি ও, প্যানের সাথে আধার ওটা কার্ড। ছেড়ে নুনটা দেখো, ঝোলটা নুন এদিকে থাক না, তুই ঝোলটা এদিকে ঝোলে ঝোল দে। যাবে না। ব্যাস আপাতত ওটা রাখ, আর লাগলে আমি নেবো। হ্যাঁ এখন জানি না কি, মানে আমার আজকে যাবো বললাম, তো আজকে তো যাওয়া হলো না। তো কালকে সকালবেলা উঠেই আমি বেরোবো, নাহলে আমার আর কোনো কাজকর্ম কিছু হচ্ছে না গো। বেরোতেই ইচ্ছা করে না, আমার বাড়ির থেকে বেরোতে ইচ্ছা করে না। আগে আমার বাড়িতে থাকতে ইচ্ছা করতো না, এত কাজ থাকতো, কত দিন আসছিল? টাইম পেতাম না আমি বাড়িতে থাকার। পার না এদিকে। কেমন হয়েছে ঝোলটা আমি রাখলাম, আমার ভালো লেগে গেছে। ভালো লেগেছে? অনেকদিন পরে একটু ভীষণ ভালোবাসি। অনেক কষ্ট করে রান্না করেছিল, তোমাদের দেখাতে পারিনি আমি রান্নাটা। লঙ্কা দেবো। পাগল লম্বা সাইডে রেখে দিচ্ছে আমাদের দিকে লম্বা। মাছটা লাস্টে খাবো না, গলায় কাটা পড়ে যাবে। ভাতটা মনে হচ্ছে আরেকটু নরম হলে ভালো হতো নাকি রে, কি? ঝরঝর করছে না ভাতটা। লঙ্কা পড়ে যাবো আমাদের। হ্যাঁ করেছো তো। এই লঙ্কা দিয়ে বলে শুনে না ঝাল। না ওই লঙ্কাটা, শাকের লঙ্কাটা ঝাল ছিল, শাকের লঙ্কাটা খুব ঝাল, এখন সেই লঙ্কাই তো এখানেও আছে, জানি না কি হবে। ভালোই হয়েছে, ঝাল হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। লঙ্কা মেশানো। লঙ্কা ভাত, তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসবো।